ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যদিও মার্কেটের যে পরিস্থিতি এই মুহূর্তে ভালো থাকারটা কথা না, বাট আমি বলবো যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কারণ দিন শেষে আমাদের স্বাস্থ্য এবং আমাদের যে সুখ সেটাই কিন্তু আসল। তো এখন কথা হচ্ছে, আজকের যে বিষয়টা ঘটে গেল গত 24 ঘন্টায়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। পাশাপাশি সার্ভাইভাল মুড একটা আছে এবং অপরচুনিটি মুড আছে, কি কি এই বিষয়গুলোও কিন্তু এখানে আমি আলোচনা করব। তো প্রথমত আমরা যদি চলে যাই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটু ফেয়ার এবং গ্রিডের ইন্ডেক্সটা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এক্সট্রিম লেভেলের ফেয়ার এবং মার্কেটে কোনো কিছু নাই বললেই চলে, শুধু ভয় চলতেছে এই মুহূর্তে। ঠিক আছে। তো এখন আপনারা বলতে পারেন অনেকে যে ভাই, আপনার ভিডিও দেখি, আপনি তো এর আগে মনে হয় আমাদেরকে এইভাবে কোনো কিছু বলেন নাই যে মার্কেট থেকে বের হয়ে যেতে বা আদার অন্য কিছু, যে মার্কেটে এরকম একটা আসতে পারে। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন আমি গত 1 মাস 2 মাস আগেও আমি আপনাদেরকে বলছিলাম যে যারা 2 মাস 3 মাস বা 4 মাসের কথা চিন্তা ভাবনা করে এখানে আসেন তারা বের হয়ে যান মার্কেট থেকে। আর যারা লং টার্মের কথা চিন্তা ভাবনা করে আছেন তারা থাকতে পারেন। তাছাড়া 2 3 4 মাসের মধ্যে এই মার্কেট আরো নিচের দিকে নামে যাবে। তখন কিন্তু আপনারা আপনাদের ওই যে মানিটা আছে সেটাও আপনারা পাবেন না। তো মার্কেট গতকালকে এবং গত পরশুর যেই সিচুয়েশনটা হয়েছে, তো গত পরশুর সিচুয়েশনের আগে আমি কিন্তু এখানে আপনাদেরকে বলছিলাম যে বিটকয়েন 60,000-এর ঘরে আসার সম্ভাবনা এখান থেকে বেশি। ঠিক আছে, সব থেকে বেশি। এটা কিন্তু আপনাদেরকে যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে যারা লং টার্মের কথা চিন্তা ভাবনা করতেছেন বা লং টার্ম ইনভেস্টের কথা চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে কিন্তু পজিশন খুঁজতে হবে। সামনে একটা ভালো অপরচুনিটি আসবে ইনভেস্ট করার জন্য, সেটা আমাদের ধরতে হবে। ঠিক আছে। আরেকটা বলছিলাম যে যারা ট্রেডিং করেন, যাদের ডেলি একটা ইনকামের প্রয়োজন আছে, তারা কিন্তু এখানে অনায়াসে সাপোর্ট রেজিস্ট্যান্স মেনটেন করে ট্রেডগুলো নিতে পারেন। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমি এই বিষয়টা আপনাদের সিগন্যাল দিছিলাম অনেক আগে থেকে যে মার্কেট এরকম একটা সিচুয়েশনে আসার পসিবিলিটি আছে। এবং এবং এই জায়গাটাতে সার্ভাইভাল যে মুডটা আছে এই মুহূর্তে সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুড, সেটা হচ্ছে সার্ভাইভাল মুড। মানে আপনি এই মার্কেটে আছেন এবং এখন পর্যন্ত স্টিল নাও টিকে আছেন, আপনার যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওর অবস্থা মোটামুটি খুবই শোচনীয়, বাট আপনি টিকে আছেন। এই সার্ভাইভাল মুডটা যদি আপনি ধরে থাকতে পারেন আর 1-2 মাস, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে মোটামুটি ভালো একটা রিকভারি করবে। ঠিক আছে, এতটুকু বলতে পারি যে 1-2 মাসের মধ্যে ভালো একটা রিকভারি এই মার্কেটে অবশ্যই আসবে। এখন গতকালকের যে ঘটনাটা ঘটে গেছে, এই ঘটনাটা কিন্তু খুবই খুবই মানে মানে কি বলবো, এটা খুব মানে হতাশাজনক যে এট এ মুভমেন্ট এত সময় ধরে, মানে মার্কেটের মধ্যেই এত সময় ধরে আসি এবং হঠাৎ করে এইরকম একটা মুভমেন্ট ক্রিয়েট করছে। এই মুভমেন্টগুলো যে ক্রিয়েট হয়, এই মুভমেন্টগুলো ক্রিয়েট হয় শুধুমাত্র লিকুইডেশন যে আছে এই লিকুইডেশনগুলো বাইর করার জন্য। এবং এখন আপনারা দেখুন, গত 24 ঘন্টা এখানে যদি আমরা দেখি, $2.60 বিলিয়ন কিন্তু লিকুইডেশন এখানে হয়ে গেছে। ঠিক আছে। সো এখন এই যে লিকুইডেশন হচ্ছে, কোনো আপনি যদি বলেন যে খুব বড় একটা নিউজ আছে, না কোনো বড় নিউজ নাই। কেন ফল করতেছে এটার কোনো বড় নিউজ নাই। ঠিক আছে। এখন মার্কেট কোন দিকে যাচ্ছে, মানে কি সিচুয়েশন, অর্থনৈতিক সিচুয়েশন নাকি অন্য কোনো সিচুয়েশন, এগুলারও কোনো নিউজ নেই। বাট এখানে কয়েকটা বিষয় বেরিয়ে আসতেছে সম্ভাবনাময়, সেই বিষয়গুলো আমি বলি। যখন দেখতেছি এখানে আপনারা গোল্ডের মার্কেটের দিকে তাকান বা সিলভারের মার্কেটের দিকে তাকান বা অন্যান্য স্টক মার্কেটের দিকে তাকান, যখন দেখবো যে মার্কেট খুব বেশি ভলাটাইল এবং এটার যে চাপটা সেটা নিচের দিকে আছে, তাহলে আমরা বুঝবো যে শুধুমাত্র একটা সমস্যা না, খুব অনেকগুলা সমস্যা নিয়েই কিন্তু এই মার্কেট চলতেছে এই মুহূর্তে। এখন কি কি সমস্যা দেখুন, এইখানে আনএমপ্লয়মেন্টের যে সমস্যাটা, এই সমস্যাটাও কিন্তু খুব একটা বেশি সমস্যা। ঠিক আছে। এখন আপনার অর্থনৈতিক সমস্যা, আনএমপ্লয়মেন্টের সমস্যা, আপনার ওয়ারের যে একটা সমস্যা, পলিটিক্স সমস্যা, তো সব সমস্যার মধ্যেই কিন্তু এই মুহূর্তে আমরা চলতেছি। তো এখন এই এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সরাসরি ইম্প্যাক্ট করে কোথায়, আপনার ইন্ডাস্ট্রিতে। কোন ইন্ডাস্ট্রিতে? স্টক মার্কেট, শেয়ার মার্কেটে যে ইন্ডাস্ট্রিগুলো আছে এইগুলাতে খুব বেশি একটা প্রভাব ফেলে। তো আমরা সেই প্রভাবগুলো কিন্তু আমরা বারবার দেখতেছি। এখন আমাদের কথা হচ্ছে
যে আনএক্সপেক্টেড কিছু ফল ডাউন আসছে। তার মধ্যে আমরা যদি দেখি বিটকয়েনের কথা আমি বলছিলাম যে 65 পর্যন্ত, গতকালকে 65 পর্যন্ত বলছিলাম যে এই জায়গাটাতে আমরা এন্ট্রি নিব, ঠিক আছে, 65 পর্যন্ত। এখন যে অবস্থানে আছে সেই অবস্থানে আমরা এন্ট্রি নিতে পারবো কিনা সেই বিষয়টা আলোচনা করব। ইথিরিয়ামের দিকে যদি আমরা তাকাই, গত কয়েকদিন আগেও মার্চের দিকেও যদি আমরা তাকে, ইথিরিয়াম এখানে $1300 ঘুরে গেছিল, আবার উপরের দিকে উঠছিল এবং অল টাইম হাই ক্রিয়েট করছিল। এখন দেন ওই জায়গাটাতে আবার কিন্তু ইথিরিয়াম চলে আসছে, মানে তার যে সাপোর্ট একটা জোন আছে এখানে, এই এই যে জোনটা আছে এই জোনের কাছাকাছি কিন্তু ইথিরিয়াম আসতেছে, ঠিক আছে। ইফ এই যে 1300, এর আগের যে 1300 যে জোনটা আছে এই জোনটা যদি ব্রেক করে ফেলে, ঠিক আছে, তাহলে এর টোটালটাই যে সাপোর্ট থাকবে একদম লাস্ট হোপ, সেটা হচ্ছে কিন্তু আপনার এই $700-800 বা $1000 এই যে জোনটা আছে এই জোনটার মধ্যেই সাপোর্টটা থাকবে, ঠিক আছে। এখন সোলানার দিকে যদি তাকাই, সোলানা যেই জায়গাটাতে আমাদের খুব আশা এবং ভরসা, এবং আমরা চিন্তা করছিলাম সোলানা $100 নিচে আসার পসিবিলিটি নেই, সেই সোলানা কিন্তু আজকে যদি আমরা দেখি, আচ্ছা আমি আসতেছি এখানে, ঠিক আছে। সোলানাকে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, মানে চার্টটা দেখে আপনাদের কি মনে হয় যে চার্টটা দেখে মানে খুব বেশি যে একটা আশা করবো এই চার্টের মধ্যে, সেই বেশি আশা করা কিন্তু এখানে পসিবল হচ্ছে না। কারণ তার সাপোর্ট যে এর আগে যে জোনটা ছিল সেই জোনটা কিন্তু তার ব্রেক করে ফেলছে, এর আগে যে লটা ছিল সেই লটা ব্রেক করছে 93-94। এখন এই কিন্তু নতুন করে আরেকটা ল তৈরি করছে, এবং উইকলি টাইম ফ্রেমে যদি এখানে আমরা দেখি, এটা কিন্তু একটা বিয়ারিশ ট্রেন্ড, ঠিক আছে। সো অলরেডি মার্কেট তো অনেকটা নেমে গেছে, কোন বিয়ারিশ ট্রেন্ড এখানে আর দেখবো, কারণ উইকলি টাইম ফ্রেমে যখন দেখতে যাবো তখন কিন্তু মার্কেট যখন একটা আপনার সাপোর্ট ভেঙে ফেলে, তার মানে এটা খুবই অ্যালার্মিং বিষয়। এবং এখানে উইকলি টাইম ফ্রেমেও যদি আমরা দেখি 200 এর যে আছে সেটার নিচে কিন্তু এখন পর্যন্ত স্টিল নাও অবস্থান করতেছে। সো এটা কত দূর আসতে পারে, স্বাভাবিক ব্যাপার, এটা কত দূর আরো আসতে পারে। এটা কি $50 এই যে জোনটা আছে আপনার 50, এই যে, ঠিক আছে, $50 যে জোনটা আছে এই $50 পর্যন্ত আসতে পারে, অবশ্যই $8 এই জোন পর্যন্ত আসারও পসিবিলিটি আছে। এবং গতকালকেও যদি আমরা দেখি সোলানাকে, এই সোলানা কিন্তু আপনার 67 পর্যন্ত আসছিল, ঠিক আছে। তো এখন যেই বিষয়টা আমাদেরকে সবচেয়ে বেশি হতাশায় ফেলতেছে সেই বিষয়টা হচ্ছে যে এত এত ভালো কয়েন, এত কিছু গবেষণা করলাম, রিসার্চ করলাম, ফান্ডামেন্টাল কয়েনে আমরা ইনভেস্ট করলাম, সেই কয়েনগুলোও কিন্তু এই জায়গাটাতে ভালো রকমের ড্রপ করতেছে। রিজন রিজন কেউ জানে না। রিজন যেই বিষয়গুলো বের হয়ে আসতেছে সেই বিষয়গুলো তো বললাম, মানে ভ্যালিড কোনো রিজন এই মুহূর্তে কিন্তু কোনো পাওয়া যাচ্ছে না। যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে ফোর্সফুলি যে একটা সেলিং আছে, সেই ফোর্সফুলি সেলিংটাই কিন্তু আমরা এখানে দেখতেছি। এবং ব্ল্যাক রকের দিকে যদি তাকান, তারা কিন্তু যে রেকর্ড পরিমাণে সেলিং করতেছে, তাদের যে ভলিউমটা 10 বিলিয়ন ভলিউম, শুধুমাত্র সেলিং এর যে একটা ভলিউম আছে সেই সেলিং এর ভলিউম হচ্ছে $10 বিলিয়ন। সো এটা রেকর্ড পরিমাণে সেলিং হচ্ছে। এবং ইটিএফ থ্রু বা আপনি যদি অন্যান্য কোম্পানিগুলোর দিকে তাকান সেগুলোও কিন্তু এখানে রেকর্ড পরিমাণে এখানে সেলিং করতেছে। সো ওভারঅল কিন্তু সেলিং প্রেসারটা এই মুহূর্তে সবচেয়ে বেশি, এবং মার্কেটের ফিয়ার এবং গ্রিডে যে ইন্ডেক্সটা আছে সেটা কিন্তু খুবই নড়বড়ে, এবং এটা বলা চলে যে এক প্রকার মার্কেট ধ্বংসের দিকে চলে গেছে বা এরকম একটা কিছু, ঠিক আছে। এখন আপনি যদি অন্যান্য যে কয়েনগুলো দেখেন, 7 ডেজ বা ইন 10 ডেজ এর মধ্যে বা 30 ডেজ এর মধ্যে 50%, 60%, 70% কিন্তু এখানে ডাম্প করে ফেলছে, ঠিক আছে। তো এখন আমাদের যে এটা যে সার্ভাইভাল মুডের কথাটা বলতেছি, সেই সার্ভাইভাল মুডটা হচ্ছে যে আপনারা যারা আহ, এখন পর্যন্ত মার্কেটে টিকে আছেন, আপনাদেরকে আরো কিছুদিন ওয়েট করতে হবে মার্কেটে এখান থেকে একটা মোটামুটি জায়গায় যাওয়ার জন্য, এতটুকু। এই মুহূর্তে যদি আপনারা সেল করে বের হয়ে যান তাহলে কিন্তু সেই আপনাদের সেই সার্ভাইভাল মুডটা থাকবে না, এবং আপনাদের অনেক লজে এখানে কিন্তু বুক করতে হবে। দ্বিতীয়ত, অপরচুনিটির বিষয়টা আমি এখন আপনাদেরকে বলতেছি, ঠিক আছে। আর বিটকয়েনের দিকে তো যদি আমরা তাকাই, তো বিটকয়েনে এখানে কিন্তু মোটামুটি যদি আমি বলি যে উইকলি টাইম ফ্রেমে মোটামুটি এই জোন তো অলরেডি ব্রেক করে ফেলছে, ঠিক আছে, এই জোন তো ব্রেক করে ফেলছে, ব্রেক করে, ঠিক আছে, নিচের দিকে চলে আসে। সো আমরা ওয়েট করব এই যে 50,000 বা এই যে জোনটা আছে এত দূর পর্যন্ত যদি আসে কোনো কারণে বিটকয়েন এখানে আসে, বাট আমরা যারা বাইং করার চিন্তা ভাবনা করতেছি তারা অবশ্যই এখানে পার্ট বাইং করতে পারেন, এতটুকু আপনাদেরকে আমি বলতেছি যে পার্ট বাইং আপনারা করতে পারেন। হু নোস যে এখান থেকে মার্কেট উপরের দিকে আবার ওভারকাম করবে। যদি কোনো কারণে মার্কেট এখান থেকে ফল ডাউন আরো করে তাহলে
আমরা লাস্ট যে একটা হোপ থাকবে সেটা হচ্ছে 50,000-এর কাছাকাছি। এখন আপনারা যারা উইকলি টাইম ফ্রেমে আমার যারা ভিডিও দেখেন, উইকলি টাইম ফ্রেমে আমি কন্টিনিউয়াসলি যেই বক্তব্যটা আপনাদেরকে দিচ্ছিলাম সেই বক্তব্যটা হচ্ছে এই যে জোনটা 2021-এর 22-এর যে জোনটা আছে, 2021-এর জোনটা এবং এখনকার এই যে জোনটা আছে, এই দুটো সিমিলার জোন আপনাদেরকে আমি বলছিলাম যে সিমিলার, ঠিক আছে? মার্কেট হাই ক্রিয়েট করছে, আবার নিচে নামছে, আবার হাই ক্রিয়েট করছে এবং এর আগের যে লটা ছিল সেই লটাকে ব্রেক করে নিচের দিকে চলে আসছে, সিমিলার একটা প্যাটার্ন, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যদি আপনারা এখানে দেখি যে আপনার মোটামুটি বলা চলে যে এই যে জোনটা আছে এটা জোন ব্রেক করে একেবারে এই যে জোনটা আছে, ঠিক আছে? মানে এখান থেকে যদি আমরা দেখি কত পার্সেন্ট ডাম্প করছে, আমরা দেখি যদি 77-78% এখানে ডাম্প করছে টপ থেকে। এখন পর্যন্ত যদি আমরা এই জায়গাটাতে দেখি যে কতদূর পর্যন্ত এখানে ডাম্প করছে, তাহলে আমরা দেখবো যে 50 প্লাস, ঠিক আছে? 50 প্লাস এখানে কিন্তু ডাম্প করে ফেলছে মার্কেট অলরেডি। সো আসলে যতদূর পর্যন্ত আসতে পারে সেই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বাট অপরচুনিটি অবশ্যই এই মুহূর্তে বাই করে 57-58% বা 60% পর্যন্ত এখানে মার্কেট আসার পসিবিলিটি আছে, ঠিক আছে? মার্কেট এতদূর পর্যন্ত আসার পসিবিলিটি আছে। কোনো কারণে যদি 50টা ব্রেক করে ফেলে, ঠিক আছে? কোনো কারণে 50টা যদি ব্রেক করে ফেলে তাহলে তো মনে করেন যে আই সাজেস্ট দ্যাট যে মার্কেট থেকে দূরে থাকাই ভালো, ঠিক আছে? আমি বলবো যে মার্কেট থেকে দূরে থাকাই ভালো। তো এখন পর্যন্ত আমরা এই জোনগুলোকে ধরে রাখবো, 50,000-এর যে জোনটা আছে এই জোনটাকে ধরে রাখবো এবং যারা পার্ট বাইং করতে চান তারা পার্ট বাইং অবশ্যই এখানে করতে পারেন, অবশ্যই দেখতে পারেন, ঠিক আছে? এরকম আপনি যদি অন্যান্য যে কয়েনগুলো দেখবেন, বিএনবির কথা যদি বলি, বিএনবিও হিউজ পরিমাণে এখানে ডাউন করছে, ঠিক আছে? $1200-1300 থেকে অলমোস্ট 50% এখানে কিন্তু ডাউন করছে। ইথেরিয়ামও কিন্তু অলমোস্ট হিউজ পরিমাণে এখানে ডাউন করছে, এক্সআরপি থেকে শুরু করে সব কয়েনগুলাই কিন্তু এখানে ডাউন করছে, ঠিক আছে? সো এই যে অপরচুনিটি গুলো আছে সেই অপরচুনিটি গুলো আমাদেরকে গ্র্যাব করতে হবে এবং এই অপরচুনিটি কিন্তু আপনাকে ভালো রকমের একটা প্রফিটেবল জায়গায় নিয়ে যাবে যদি আপনি এখান থেকে অপরচুনিটি অ্যাকসেপ্ট করা শুরু করেন, মানে পার্ট বাইং করা, অবশ্যই পার্ট বাইং, একেবারে অ্যাট এ টাইম যে আপনি এখানে ইনভেস্ট করে ফেলবেন এমনটা কিন্তু না, পার্ট বাইং কিন্তু আপনাকে এখানে করতে হবে, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।